কিসের মিষ্টি ওটা? কিসের মিলাদ এটা? মৃত ব্যক্তির। আপনার হয়তো একটা মাসালা সম্পর্কে অবগত না, সেটার ক্ষেত্রে অনেকে আমাকে তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, অনেকে ভালোবাসতে পারেন, কিন্তু আমার আন্তরিকতা এবং আমি যেহেতু এই মসজিদের ইমাম, সেক্ষেত্রে আমি মসজিদের এই এলাকার মধ্যে একজন ধর্মীয় শিক্ষকের দায়িত্ব সংশোধন করা। মৃত ব্যক্তির উদ্দেশ্য করে যদি কোনো খাবারের ব্যবস্থা করা হয়, এটা তো রসুম ছিল না, এটা আমরা চালু করছি। তো আমি যদি খাওয়াই তো স্বাভাবিক শুধু খাওয়াই দেবো, শেষ, আর কিছু না। খাওয়াইলাম কি জন্য? তাকে মানুষ খাওয়াইলে একটা সওয়াব হয়, সেই সওয়াবের জন্য, সওয়াবটা তার যাতে পৌঁছে যায়, রিসানি হয়, সেই হিসাবে। কিন্তু মিলাদ পড়ানো বা আমাদের প্রচলিত যে নিয়ম, এটা আসলে সম্পূর্ণ নিষিদ্ধ। মাসআলা হচ্ছে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে দোয়া করা, কোরআন খতম করা রসম অনুযায়ী যদি হয় তাহলে এটা বিদআত হবে। মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে শুধু দোয়া হবে মসজিদের মধ্যে, সবাই দোয়া করবো আন্তরিকতার সাথে, কিন্তু মিষ্টি সহকারে যদি আমরা মসজিদের মধ্যে দোয়ার পরে খাওয়া দাওয়া করি, এটা সম্পূর্ণ বিদআতি কাজ। এটা করবে ওই পাশের লোকজন, বুঝেন নেই, যারা বিশাল আয়োজন করে, এরা করবে। প্রকৃত মুমিন মুসলমান যারা দিনদার, অন্তর থেকে দিন মানে, এরা করবে না। ভাই রাগ কইলেন না, আন্তরিকতা নিয়েই বলবেন। হ্যাঁ, বাস্তবে তো এগুলা এটা চলে আইছে। যেমন আগে আপনি যে আসলেন না, এগুলো সবসময় কেউ মানা করে, নিষেধ করে নাই, নিষেধ করে। আর প্রতিটা যদি ওই তারপর আমরা কিছু ভালো নিষেধ করছি, ই করছি, এটা কেউ এগুলো আমাকে বলে নেই। যেমন আপনি এই যে মনে করেন এসে এটা বললেন, ঠিক আছে। যাক, আমাদের তো যারা আসলে মানার ইচ্ছা রাখে, এরা তো শুনলে, সঠিকটা শুনলে সেটা মানবে, এটাই তো আসল মুমিনের আলামত। তো মাশাআল্লাহ, এটা বুঝছেন বিষয়টা। তো এটা হলো আমাদের একটা রসম হয়ে গেছে। দেখেন, স্বাভাবিকভাবে আপনার যদি দোয়া তো করা অবশ্যই যাবে, দোয়া করা যাবে না, অবশ্যই দোয়া করলে সমস্যা নেই, কিন্তু তবরক আনে মনে করেন যে এটা কি একটু খাওয়ানো যাবে না, খাওয়া যাবে না, যাবে না। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই অন্তর থেকে তার যারা মেয়েতে আছে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তবে এখানে খাওয়া দাওয়া হবে না। স্বাভাবিক সেন্সে বোঝেন, আপনার ছেলে পরীক্ষায় ফেল করছে, সারা এলাকায় মিষ্টি খাওয়াবেন নাকি? খাওয়াবেন না তো, কারণ এটা দুঃখের বিষয়। এবং আপনার বাবা মারা গেলে দুঃখের বিষয় হয় না, মিষ্টি খাওয়ান কারণ কি? খুশি হয়ে গেলেন, আমার বাবা মারা গেল, আমি খুশিতে মিষ্টি খাওয়াইতেছি, তাই না? বিষয়টা এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এই জন্য এটা করবো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।